নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 29 ও 30 জুন মাসের এই দুটো দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুটো দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সব কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। চন্দ্রমা এই দিন সিংহ রাশিতে থাকবে, বজ্র নামক যোগ থাকবে এবং রবি যোগও থাকবে। এই দিন শুক্রদেব তার রাশি পরিবর্তন করবে 30শে জুন সোমবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই দিন চন্দ্রমা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে। প্রথম দিকে চন্দ্রমা সিংহ রাশিতে থাকলেও পরে চন্দ্রমা তার রাশি পরিবর্তন করবে। প্রথমে বলবো 29শে জুন এই দিন রবিবার, দিনটা ছুটির হলেও যারা ব্যবসায়ী তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে থাকবে, কিন্তু ব্যবসা ক্ষেত্র থেকে কখনো লাভ আসতেও পারে আবার নাও আসতে পারে, কারণ এখনও মঙ্গল এবং কেতু একই সাথে সিংহ রাশিতে বিরাজমান। তবে এনার্জেটিক পাওয়ার থাকবে যথেষ্ট, কাজকর্ম করার যে উৎসাহ, যে সাহসিকতার দরকার সেটাও থাকবে যথেষ্ট। যে সময় এবং সুযোগ হাতে পাবেন অবশ্যই সেই সময়ের সৎ ব্যবহার করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, পাশাপাশি পারিবারিক জীবনও, স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই। তবে এখনো পর্যন্ত কুম্ভ রাশির লোকেদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে ক্রোধ আসতে পারে। বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ রাখতে হবে, অযথা এগুলো কারোর উপর প্রয়োগ করবেন না। যারা কেরিয়ারের উন্নতি করতে চাইছেন বা যারা নতুন চাকরিতে জয়েন করতে চাইছেন তার জন্য অনেক ছোটাছুটি করছেন, পরীক্ষা দিচ্ছেন, হয়তো কারোর ক্ষেত্রে সেদিক থেকে সফলতা আসছে বা অনেকের ক্ষেত্রে সেদিক থেকে সফলতা আসছে না, কখনোই ভেঙে পড়বেন না। ধীরে ধীরে অবশ্যই সফলতার মুখ আপনারাও দেখতে পাবেন। শুধু দুটো দিক থেকেই সতর্ক থাকলেই হবে, একটি হলো ক্রোধ, অপরটা হলো বাণী, তাহলেই পরিস্থিতি যথেষ্টই অনুকূল থাকবে। 30শে জুন সোমবার এদিন চন্দ্রমা সিংহ রাশিতেই থাকবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যেটা প্রথমেই বলেছি। শুক্রদেব রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে, এতদিন চতুর্থভাবে ছিল। তবে এই সময় অর্থাৎ এই দিন কুম্ভ রাশির লোকেদের কাজকর্মে ততটা মন লাগবে না, একটু অলসতা ঘিরে ধরতে পারে। বেশিরভাগ সময়টা পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টার মধ্যেই কাটাতে বেশি পছন্দ করবেন। সুখ সাধনে যাতে বৃদ্ধি ঘটে সেই দিকে চেষ্টা করবেন। ভৌতিক সুখ সুবিধা পাওয়ার জন্য অনেক প্রয়াস ও প্রচেষ্টা করবেন, অর্থাৎ জীবনটা যাতে খুব সুখীভাবে কাটে এই দিন সেই ধরনের চিন্তাভাবনা একটু ঘিরে ধরতে পারে। তবে এই দিন প্রেম জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে, পারিবারিক জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে, আর্থিক স্থিতি এই দিনও মোটামুটি ঠিকঠাক থাকবে। কুম্ভ রাশি যে সমস্ত জাতক কিংবা জাতিকারা যারা কোনো কাপড়ের ব্যবসা বা কোনো কসমেটিক্সের ব্যবসা এইসবের সঙ্গে যুক্ত রয়েছে তারা সেই সব ব্যবসা থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। যারা আগে থেকে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাদের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে যাবে। সমস্ত দিক দিয়ে বিচার করে এটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের মোটামুটি ঠিকঠাক যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।